ব্লাউজ পরবে, সয়া পরবে, এরপরও তারা উলঙ্গ বিবস্ত্র, ওরা কাপড় পিনবে, এরপরও তারা ল্যাংটা। ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, পাবে না, দেবে না। তারা কাপড় পরবে, এরপরও উলঙ্গ। এখন আপনাকে বলি, এই পুরো গাজল নয়, মালদা নয়, গোটা পশ্চিমবঙ্গে বেশিরভাগ মেয়েরা 12 হাতের কাপড় পরে, শাড়ি কাপড় পরে, এটা পছন্দ করে, বাঙালিদের সাজ। কিন্তু বলেন, কোন মেয়ে যদি 12 হাতের শাড়ি কাপড় পরে, ব্লাউজ পরে, সয়া পরে, এরপরও ওই মেয়েটার পেট এবং পিঠ দেখতে পাওয়া যায়। কি বলছেন, যাই কি যাই না? হ্যাঁ না বলেন? এরা শাড়ি ব্লাউজ সয়া পরার পরে ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়। কিন্তু বলেন, মেয়েরা তাদের পেট এবং পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? একটু বলেন ভাই, পাবে? পাবে না। তাহলে নবী বললেন, মেয়েদের পুরো শরীরটা হলো উলঙ্গ, লজ্জাস্থান। এখন মেয়ে দেখেন সয়া পরেছে, ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, এরপরও পেট পিঠ দেখতে পাওয়া যায়। নবী বলছেন, এরাই হলো তারা যারা জাহান্নাম যাবে, কাপড় পরার পরেও উলঙ্গ, পোশাক পরার পরও বিবস্ত্র। পিঠের হয়, পেট বড় হয়, এটাই হলো উলঙ্গ। কাপড় পরার পরেও উলঙ্গ। এই মেয়ে আল্লাহর জান্নাতে আপনারা বলেন যাবে না? তাহলে বলেন কি হবে? সব মেয়েদের পেট দেখতে পাওয়া যায়। আল্লাহ, আমি এক জালসাতে বলেছি যে পেট ঢেকে, পিঠ ঢেকে চলতে হবে, শাড়ি পরা চলবে না। এজন্য কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে দিনদার নয় কারে না, নামাজ হবে না। এই যে আব্দুর রহমান ভাই, কেমন কথা, নামাজ হবে না? হবে না। শাড়ি পরার পর উপরে লম্বা চাদর গায়ে দিতে হবে, ওড়না দিতে হবে, তাহলে নামাজ হবে। শুধু শাড়ি আর ব্লাউজ পরলে নামাজ হবে না। বের হলে নামাজ হতে পারে। মেয়েরা বলছে, হুজুর, ও মৌলানা সাহেব, তাহলে আমরা শাড়ি পরবো না। আমি বলছি, হারাম না, পরতে পারেন, কিন্তু ইসলামিক পোশাক না। বলছে, মেয়েরা বলছে, হুজুর, আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। ম্যাক্সি, ম্যাক্সি বুঝেন তো আপনারা? হ্যাঁ না বলেন? ম্যাক্সি বুঝেন তো? নাইটি, নাইটি যেটা পরে মেয়েরা, ফুল হাতা নাইটি পরবো। বলছে, আলহামদুলিল্লাহ। নাইটি মানে বুরখার অর্ধেক। নাইটি মানে কি? বুরখা অর্ধেক। আমার কথা মতো মেয়েরা ম্যাক্সি পরে, নাইটি পরে, আলহামদুলিল্লাহ। পরের বছর আবার জলসাতে ডেকেছে আমাকে বলছে, মুফতি সাহেব, আপনার কথা শুনে মেয়েরা নাইটি পরে, ম্যাক্সি পরে, খুব ভালো, কিন্তু দুঃখের কথাটা কি জানেন? যারা নাইটি এবং ম্যাক্সি পরে, ওরা আবার মাথায় কোনো কাপড় দেয় না। আচ্ছা বলেন, কোনো লাভ হবে? নাইটি পরে আছে, ম্যাক্সি পরে আছে, আর মাথায় কোনো ওড়না নেই। কারণ শাড়ি পরলে একটা আঁচল পাওয়া যায়, মাথায় দেয়, কিন্তু নাইটি তো কোনো আঁচল নাই। নাইটির আঁচল আছে, গোটা মাথা খোলা, আর শরীরকে ঢাকার জন্য নাইটি পরছে, কোনো লাভ হবে? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বন্টি, মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন, আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দোলে ঘুরছে বুবু, খুঁজছে যেন পর। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, বলতে কি বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা। হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। আল্লাহর নবী উঠে বললেন, কাপড় পরার পর যাদের শরীর বের হয়, যাদের পেট পিঠ হাত পা দেখতে পাওয়া যায়,
এই মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা বিবস্ত্র, এই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। তাই আমার আল্লাহ তার নবীকে বললেন, নবী তুমি বলে দাও ওরা ওড়না দিয়ে চাদর দিয়ে ওদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নেয়, নচেতে জান্নাতে যাবে না, পাবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় গুণ, দ্বিতীয় বদগুণ কি কি কারণে জাহান্নাম যাবে? তৃতীয় নম্বর নবী বলেন, উটের পিঠের উপরে উঁচা উঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচু উঁচু থাকে। নবী বলেন যে মেয়েরা উটের কুচির মতো উঁচু করে মাথার উপরে ঝুঁটি বাঁধবে, উটের কুচির মতো উঁচু করে যারা খোপা বাঁধবে, ঝুঁটি বাঁধবে, ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে। ওই নারীদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্ট তো আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এই জন্য নারীর বোরখার ভিতরে চলে এসো, পর্দার ভিতরে চলে এসো, নচেতে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। বোরখা পরে চলো মাগো, বোরখা পরে চলো মাগো, সদা সর্বদা ইমান আমল সব হারাবে, দেখলে বেগানাই মাগো, ইমান আমল সব হারাবে, দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি চাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি চাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপন সঙ্গে যাবে, আপন সঙ্গে নিবে, যাইবে না একা, ইমান আমল সব হারাবে, দেখলে বেগানাই মাগো, ইমান আমল সব হারাবে, দেখলে বেগানা। তাইলে মেয়েদের যত ইবাদত, তার মধ্যে এক নাম্বার ইবাদত পর্দা। এটা আপনারা বলেন এক নাম্বার ইবাদতের নাম পর্দা। এই জন্য বলছি ভাই, এদিকার লোক কথা বলেন, আপনারা যদি না বলেন তাহলে আমার মনে হবে যে এরা মনে হয় বুঝতে পারে না, এরা মনে হয় বুঝতে পারে না, আর আমার মনেও শান্তি আসবে। এই জন্য আপনারা একটু করে মুখ খুলবেন, তাহলে আপনাদেরকে বুঝাতে পারবেন। আর পর্দা করলে দুটো লাভ, এটা মুখ খুলে নেন। পর্দা করলে কটা লাভ? একটা ইহকালে আর একটা মরার পর পরকালে। একটা ইহকালে আর একটা মরার পর পরকালে, দুটো লাভ আছে। তো যেটা মরার পর পাওয়া যায় ওটা হলো বাকি। এখনকার মুসলমান বাকিতে বিশ্বাস করে, নগদ খুঁজছে, নগদ। যে 500 টাকা দিব 1000 টাকা পাবো, এটা হলো নগদ। আর দান করবে 100 টাকা, কবে বাড়বে তার কোনো ভরসা। এই জন্য মানুষ বাকিতে বিশ্বাস কম করছে। তো পর্দা করলে দুটো লাভ। আমি একটা দুনিয়াটা বলছি আগে, তারপরে পরকালেরটা পরে বলবো। আমাদের মালদার লোক, এরা কলা বুঝে, কলা 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 বুঝেন না? কলা খাওয়ার কলা, কলা। এখন এই গ্রামে ডাঙ্গা পাড়াতে একটাই দোকান, আর দোকানদারের নাম হলো রুস্তুম। আবার খুঁজতে যায় না, তাহলে পাবেন না। রুস্তুম কলা বিক্রি করে। একটু মুখ খোলেন, কি বিক্রি করে বললাম? কলা। একটা কলার দাম 5 টাকা বিক্রি করে। সবাই জানে যে রুস্তুম কলা বিক্রি করে। এখন মানুষেরা কলা কেনার পর চোকা ছিলে ফেলে দিয়ে কলা খায়, তাই তো? না আপনারা চোকাও খান? চোকা খাবে না, ওটা গরু ছাগলে খাবে। রুস্তুম মনে মনে ভাবছে যে যেই কলা কিনে কষ্ট করে চোকা ছিলে ফেলে দিই তো খায়, চোকা যদি আমি নিজেই ছিলে দিই তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি বিক্রি হবে। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ না বলো? রুস্তুম সকালে এতগুলো পাকা কলা বাড়িতে বসে বসে চোকা ছিলে রেখে দিয়েছে এক জায়গাতে। দেখতে কেমন লাগবে ভাই?
খারাপ লাগে না? দোকানে রেখে দিয়েছে, কলার চকা ছিনিয়ে দিয়েছে, সবাই যেন ওর কাছে কলা মিলে। একটা লোক যে বলছে, ভাই 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 এই 10 টাকার দুটো কলা দাও তো। রুস্তম যে কলার বান্ডিলটা বের করেছে, মাছি বিন বিন বিন, কি দিয়ে মাছিতে বিন 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 করছে, দেখলে গা জ্বলবে রে। আচ্ছা বলেন, আপনারা বলেন, এই কলা কেউ খাবেন? আপনারা খাবেন নাকি কেউ? এটা না বলছেন না, যে চোকা ছিলে রেখে দিয়েছে, মাছি বিন বিন বিন, সারাদিনে এক কলা বিক্রি করতে পারবে না। পারবে? দোকানদার মাথা খারাপ, পাকা কলা চোকা ছেলে আছে, কত থাকবে? সন্ধ্যাবেলা গন্ধ বের হয়ে গেছে, গন্ধ। দোকানে কি করবে? এটা ফকিরকে দেখেছে, 20 টাকা লে তো ভাই, কলাটি যাকে ড্রেনে ফেলে। কি বুঝলেন? কলা যদি চোকার ভিতরে থাকে লোক 5 টাকা দিয়ে দিয়ে কিনবে, আর কলা যদি চোকার বাইরে চলে আসে, যার কলা তাকে টাকা দিয়ে ফেলতে হয়। ঠিক বললাম না? জোরে বলেন, হ্যাঁ বলেন। তো মেয়েরা হলো কলার মতন, কলার মতন। মেয়ে হলো কলার মতন। মেয়েরা যদি বোরখার ভিতরে থাকে, ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। আর মেয়েরা যদি চোখার বাইরে চলে যায়, মানে বোরখার বাইরে যায়, ছেলেরা টাকা দিয়ে কিনবে না, মেয়ের বাপকে টাকা দিয়ে, মানে যৌতুক দিয়ে মেয়েকে দিয়ে দিতে হবে। ঠিক না? না যেটা বলেন, ঠিক বললাম না? চোখার বাইরে এলে, চোখার বাইরে এলে কলার মালিককে টাকা লাগবে, আর চোখার বাইরে থাকলে, ভিতরে থাকলে লোক টাকা দিয়ে কিনবে। মেয়েরা হলো কলার মতো। এরা যদি বোরখার ভিতরে থাকে, ছেলেরা নগদ মোহর দিয়ে তোমাদের বিয়ে করবে। আর চোখার বাইরে, বোরখার বাইরে যদি তোমরা চলে এসো, তোমাদের বাপেদের ডিমান্ড লাগবে, যৌতুক দিয়ে তোমাদের বিয়ে দিতে হবে। কারণ তুমি যদি বেপরদা হয়ে চলো, তোমার উপরে মাছি বসবে, মানে দুষ্ট ছেলেরা ইফতিজিং করবে। মাছি যেমন কলাতে বসে, বেপরদা নারীর পেছনে কুকুরের মতন বকাটে ছেলেরা ঘোরে, বদমাশ ছেলেরা ঘুরবে। এজন্য নারীরে, এই দুনিয়াতেও তোমার মর্যাদা হবে, সম্মান হবে, তুমি যদি বোরকার ভিতরে থাকো। আর মরার পর আল্লাহর জান্নাত হবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহ তার নবীকে বললেন, 33 নম্বর সূরা, সূরা আহজাবের 59 নম্বর আয়াত, নবী ওই নবী তুমি তোমার বিবিদেরকে বলো, তোমার মেয়েদেরকে বলে দাও, আর তামাম গাজলির মেয়েদেরকে বলে দাও, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন বোরখার ভিতরে থাকে, ওরা যেন তাদের আদর ইজ্জতকে ঢেকে নেয়। তাহলে তারা জান্নাতে যাবে, নচেত জাহান্নাম চলে যাবে। বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। এবার জান্নাতি মেয়ে কারা? জান্নাতি মেয়ে কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? কোন মা আমার জান্নাতি হবে? যতগুলি পুরুষ আছে, প্রত্যেকের মা, বোন, বেটি, স্ত্রী, কন্যা, ভাতিজা, ভাতিজি আছে। একবার শুনেন তো দেখে, কোন মেয়েটা জান্নাতি হবে? আল্লাহ নবী তার গুণ বলেছেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে কোন মেয়েটা? আমার মায়েরা কান খুলে শুনেন, এটা আমার বানানো কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখেন দেখেন দেখেন, যে মেয়েটা 4খানা আমল করবে, 4টা আমল। একবার মুখ খুলে, কটা আমল? জোরে বলুন, কটা? 4টা। যে মেয়েটা 4খানা আমল করবে,
ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের গেট সব খুলে যাবে, 4টা কাজ করতে হবে। মা বাবা, ওই 4টার ভিতরে 2টো পুরুষদেরকেও করতে হয়। আমি 4টা জান্নাতি গুণ বলবো মেয়েদের। আল্লাহ নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়বে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবেন। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাত যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাই, নামাজ তো আমাদেরকেও পড়তে হবে, কিন্তু আমাদেরকে তো নবী বললেন না যে তোরা নামাজ পড় জান্নাতের 8টা দরজা খুলে যাবে তোর জন্য, এটা বলেন। কিন্তু মেয়েদেরকে বললেন তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো, জান্নাতের সব দরজা তোমার জন্য খুলে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু কেন স্যার মেয়েদেরকে সুযোগ দিলেন কেন, আমাদেরকে দিলেন না কেন? কারণ আছে। আমি 1টা 2টো 3টে এই কারণগুলো বলবো, একটু সময় দেন। দেখেন দেখেন দেখেন, মেয়েরা নামাজ পড়ে টাইম মতো পড়ে না, টাইমের বেখেয়াল। একটু হ্যাঁ না বলেন, ঠিক বলো? দেখেন 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 দেখেন, জোহরের আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। আপনি তাড়াতাড়ি গোসল করছে যে নামাজটা পড়ে আসি গেল, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না করছে, ঠিক না? না জুড়ে বলেন। আপনি তাড়াতাড়ি গোসল করছেন নামাজের জন্য, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না চাপাচ্ছে। কেন? নামাজের পর আপনাকে খেতে দিতে হবে। নামাজের পরে যদি 10 মিনিট দেরি হয় তখন আনলিমিটেড রিচার্জ হবে, নাকি ভাই? আনলিমিটেড রিচার্জ না। আপনারা মেয়েদেরকে মারেন তো কম মারেন না, যখন সুযোগ পান পরের বেটিকে একদম গুষ্টি শুদ্ধ উদ্ধার করে দেন। এই জন্য মেয়েরা নামাজের টাইমে নামাজ পড়ে না, জোহরের টাইমে তখন রান্না করে ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য, বাবা মায়ের জন্য। ওরা রান্নাতে ব্যস্ত আর আপনি নামাজ পড়তে যান। কিন্তু মেয়েকেও নামাজ ওই টাইমেই পড়তে হবে। হবে কি হবে না? এটা বলে না কথা না, মন মতন বললেই হবে। তা আপনি মসজিদে যাচ্ছেন আর আপনার স্ত্রীকে কি বলছেন? তাড়াতাড়ি রান্না কর, ভাত খাবো, এসে ভোগ লেগেছে। তখন আপনার স্ত্রী 2 হাত দিয়ে রান্না চালাচ্ছে, জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে না। একদম বেলা 4টার সময় জোহর আসর একসাথে পড়ে, ঠিক বললাম না? বলেন, তাহলে টাইম মতো পড়ে না। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার মেয়েদের নামাজের কথা বলার কারণ হলো, দেখেন 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 দেখেন, নামাজ পড়ে, নামাজে মনোযোগ ঠিক থাকে না। ঠিক বললাম তো ভাই? মনোযোগ বুঝেন, মনোযোগ বুঝেন, একটা হ্যাঁ না বলেন। আপনাদের এই গ্রামে মা বোনেরা রমজান মাসে তারাবি পড়তে মসজিদে যায় না বাড়িতে পড়ে? বাড়িতে পড়ে, বাড়িতে। আমাদের মসজিদে যায়, আমাদের মেয়েরা মসজিদে যায় রমজান মাসে। যেখানে সুবিধা পড়ুক, অসুবিধা নেই। আমার কথা শুনুন, আমার স্ত্রী কিনে রমজান মাসে কিছু তারাবি পড়তে মসজিদে, বুঝলেন? আমার স্ত্রী গল্পটা আমাকে শুনিয়েছে, আপনাকে শোনায়, ঘরের গল্প। তো এসারের জামাত চলছে, এরপরে তারাবির জামাত। তো আমি গেলাম ছেলেদের দিকে, আমার স্ত্রী গেছে মেয়েদের দিকে। উনি গল্পটা শুনিয়েছে। তো যে সবাই নামাজ পড়ছে, তো আমার স্ত্রী কি করবে? আগে পায়ে পা লাগাবে, তারপরে আল্লাহু আকবার বলবে, ঠিক কি না? হ্যাঁ না বলে? তো সবাই নামাজ পড়ছে, তো আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে বা তাকবীর দিবে, ওই পাশের মেয়েটা নামাজ পড়ছে, তো পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। আমার স্ত্রী একবার সহ্য করে নিয়েছে, আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে। তাহলে বলেন আমার স্ত্রী এবার রাখবে কি রাখবে না? বক্তার বউ কি কম বক্তা? তো রাখবে না, তো রাখবে কে? 2 বার হয়েছে। আমার স্ত্রী বড় করে দেখছো, আবার পা লাগিয়েছে আমার স্ত্রী, মেয়েটা পা আবার টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, নামাজে পায়ে পা লাগা। আমার স্ত্রী তো নামাজে দাঁড়ায়নি, ওরা নামাজ পড়ছে। আমার স্ত্রী বলছে, নামাজে পায়ে পা লাগা। তো যে মেয়েটা নামাজ পড়ছে আমার দিকে দেখে এরকম নিয়ত দিনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। মনে যে সূরা ফাতিহা পড়ছে, নিয়ত দিনে বলছে। আচ্ছা বলেন, এই নামাজ আল্লাহর কাছে যাবে? এরা কথা বলে রাখো ভাই।
এটা কবুল হবে? নামাজে যদি কেউ বলে আমি পায়ে পা লাগাই, আল্লাহ সহ্য করবে? নামাজ ফাঁসে পেয়ে যাবে। অধিকাংশ মেয়েদের এই সমস্যা, নামাজ পড়তে পড়তে দেখবেন এদিকে দেখছে, ওদিকে দেখছে, ওদিকে দেখছে। মুর্শিদাবাদের এক নেতা, আমি তার নাম বলবো না, বাবরি মসজিদ তৈরি করছে, দেখেছেন আপনারা? ওর নাম বলছি না, ওই জুমার দিন আবার নাম বলছে, ওই জুমার দিন নামাজ পড়তে পড়তে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, সবাই দেখেছে। এই হলো নামাজের অবস্থা। তো মেয়েদের নামাজের ঠিক একই অবস্থা বেশিরভাগ, তবে সব মেয়ে না, ভালো নামাজ পড়তেও জান। 1 মিনিটও লাগবে না। আরেকটু বলি, আপনারা ওই আলো চাল বুঝেন? আলো চাল, আলো চাল বলেন তো নাকি? আলহামদুলিল্লাহ। 2 কেজি আলো চাল একটু নরম হয়ে গেছে, একটা মেয়ে বলছে যে তাহলে এটাকে শক্ত করতে গেলে রোদে দিতে হবে। মেয়েটা ভাবছে যে বাইরে রোদে দেই, তাহলে পাখিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দিই। 2 কেজি মাল কতটি হয়? মেয়েটা ভাবছে যে নরম চাল বাইরে দেওয়া যাবে না, পাখিতে খাবে, বাড়িতেই রোদ করেছে বারান্দাতে, এখানে দেই, তাহলে আর কেউ পাখি টাখি আসবে না। মেয়েটা বাড়ির বারান্দাতে 2 কেজি আলো চাল মেলে দিয়েছে, এমন সময় জোহরের আজান দিয়েছে। তো মেয়েটা ভাবছে যে দাঁড়িয়ে থেকে কি লাভ, নামাজও পড়া হবে, মুরগিও তারা হবে। ওই নামাজ পড়তে লেগে গেছে ওই আলো চালের পাশে, যাই নামাজ পড়ে দিয়েছে। আল্লাহু আকবার, যে নিয়ত বেঁধেছে 3টা মুরগি 3 দিক থেকে শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন নামাজের অবস্থাটা কি হবে? নামাজ পড়তে পড়তে মেয়েটা তখন মাঝে মাঝে ঝোঁক মারছে, আল্লাহ সামি আল্লাহ। আচ্ছা বলেন এই যে ঝোঁক মারছে, একে নামাজ পড়ছে না মুরগি তাচ্ছে? বলেন মুরগি তাচ্ছে। তাহলে বলেন এই যে নামাজ, না আল্লাহর ভয়, না খুশু, না খুদু, কিচ্ছু নাই। আচ্ছা বলেন এই নামাজ পড়ে জান্নাত হবে? এটা জোরে বলুন হবে? আল্লাহর নবী বলেন জান্নাতি নারী কারা? 1 নাম্বার যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, খুশু খুদু আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে, এই নামাজ পড়নে वाली মহিলা, নামাজ কায়েমকারী মা আল্লাহর জান্নাতে যাবে। এই মেয়েটার জান্নাতে যেতে আর কোনো প্রবলেম হবে না। 2 নম্বর নবী বললেন শোনো, জান্নাতি যাবে কারা? জান্নাতি হবে কারা? হে আমার মা, হে আমার ভাই, আল্লাহর নবী 2 নম্বর বলেন ওয়াসামাতু সাহারাহা, যে মেয়েটা রমজান মাসে সিয়াম পালন করে, রমজান মাসে রোজা রাখবে, ওই রোজাদার মহিলা আল্লাহর জান্নাতে যাবে, কোনো চিন্তা নাই। এবার প্রশ্ন মাওলানা, রোজা তো পুরুষদেরকেও রাখতে হয়, তাহলে মেয়েদের জান্নাতের সংবাদ দিলেন রোজার মাধ্যম দিয়ে কেন? হে মায়েরা, লজ্জা করবেন না, লজ্জার কথা নয়, এটা জানার ব্যাপার রয়েছে। এই আমার পুরুষ ভাই তুমি শরম করিও না, প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, প্রতিটা সাবালিকা মায়েদের মাসে একবার মেন্স হয়, হায়েজ হয়, পিরিয়ড হয়। এবার রমজান 30 দিন 29 দিন, এই 29-30 দিনের ভিতরে যে মেয়েদের পিরিয়ড হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে, হায়েজ হওয়ার কারণে ওরা 30টা রোজা পূর্ণ করতে পারে না, ওদের 4টা 5টা 6টা 7টা রোজা বাকি হয়ে যায়। যে মেয়েদের শরীর নাপাক হওয়ার কারণে 30টা রোজা রাখতে পারেনি, ওই মেয়েদেরকে আল্লাহ মাফ করে নাই। নবীজি বললেন উম্মতি রে, আগামী রমজান আসার আগে এই 11 মাসের ভিতরে তোমাদের ওই রোজাগুলো কাজা আদায় করতে হবে, তোমাদের বাকি রোজাগুলো পূর্ণাঙ্গ আদায় করতে হবে। সে মেয়েরা ওই রমজানের বাকি রোজাগুলো কাজা আদায় করে না, ওই মেয়েরা আল্লাহর জাহান্নাম যাবে, ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কারণ বেরোজাদার
আর আল্লাহর জান্নাত মিলে না। হাদিসে আবু উমামাতুল বাহিনী তিনি বলেন, আমি নবীর কথা বলছি শুনে নাও। নবীজি বললেন, আমি জাহান্নাম যাচ্ছিলাম দেখার জন্য, আমাকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাওয়া হলো। যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলো কি আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে জ্বলছে। পা গুলো কি আকাশের দিকে, মাথা যেন মাটির দিকে উল্টো হয়ে আছে, আর উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল এরা কারা? কেন কেন তাদের পা গুলো আকাশের দিকে কেন? ওদের মাথা মাটির দিকে কেন? ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ শুনে নেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান পাপিষ্ট বান্দারা, ওই সমস্ত বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওদের পা মাটির দিকে নয়, বরং পা আকাশের দিকে, মাথা মাটির দিকে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। এই বেরোজাদার লোক এরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য ভাই আমার, ও মা আমার, ফরজ রোজা ছাড়া যাবে না, নচেত জাহান্নাম যাবে, জান্নাত পাবে না। সামনে রমজান মাস, রমজানের রোজা আমরাও রাখবো, বলুন ইনশাআল্লাহ। একবার বলেন ইনশাআল্লাহ। আজকে দেখতে দেখতে 27 তারিখ চলছে। জি ভাই, আগামী মাসে 18 তারিখে আল্লাহ চাইলে সাহারি হবে, তারাবি হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের মাত্র কিছুদিন টাইম, এরপরে রোজা। আমার মায়েরা, অনেক মেয়েদের রোজা বাকি আছে, আছে না? ওই যে শরীর খারাপ হয়েছিল, রোজা রাখতে পারে না, এখনো দেখেন বাকি আছে, পূর্ণ করে না। এই কয়েকদিনের ভিতরে 18-20 দিন বাকি আছে। আমার মা, তোমাদের এই বাকি রোজাগুলো আদায় করতে হবে, না হলে আল্লাহর জাহান্নাম তৈরি আছে। ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আর আল্লাহর জান্নাতে যেতে গেলে আমার মায়েরা, তোমরা ওই বাকি রোজা, কাজা রোজাগুলো তোমাদের কাজা আদায় করতেই হবে। বলেন, নাহলে আল্লাহর জান্নাত হবে না। তাহলে জান্নাতি মেয়েদের কটা গুণ বলছি? 4টা। তার একটা হলো নামাজ পড়া, দ্বিতীয় হলো রোজা রাখা। এই দুটো কিন্তু আমাদেরকেও, পুরুষদেরকেও নামাজ রোজা করতে হয় নাকি? না আজকের জন্য ছুটি খেলে ওরাই করবে? আমাদেরকেও করতে হবে। নাম্বার 3, এই দুটি গুণ বলার পর আমি আপনাদেরকে, পুরুষদেরকে বলবো একটু ধৈর্য ধরে। 3 নাম্বার, আহসানাতু ফরদাহা। হে আমার মা, তোমার শরীরের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। মেয়েদের পুরো শরীরকে লজ্জাস্থান বলা হয়। আপনার স্ত্রীকে মোহর দিয়েছেন আপনি, তাহলে স্ত্রীটা আপনার। বলুন, আমার স্ত্রীটা কার? আমার। মেয়েদেরকে জমিন বলেছেন আল্লাহ, ওখানে মেয়েদেরকে জমিন বলেছেন, জমিন, জমিন কোরআন। তাহলে এই জমিনটা আমি কিনেছি আমার দাদার কাছ থেকে। এই জমিনটা যখন আমি কিনবো, রেজিস্ট্রিটা আমার নামে হবে, দলিলটা আমার নামে হবে। তাহলে মেয়েটাকে জমিন বলেছেন আল্লাহ, ওই মেয়েটাকে বিয়ে করলেন, রেজিস্ট্রি করলেন, মোহর দিলেন। তাহলে স্ত্রীটা আমার। একবার সবাই বলুন, স্ত্রীটা কার? আমার। তাহলে আপনার জমিন, আপনার স্ত্রীর শরীরটা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে? বলেন 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 না।
কিন্তু এখন মেয়েদের শরীর দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? এখনকার রাস্তাঘাটে মেয়ে দেখে মনে হচ্ছে এগুলো কারোর বউ নয়, এগুলো পঞ্চায়েতের বউ। ঠিক না? না বলে রাস্তায় যেভাবে চলে মনে হচ্ছে লোকের বউ না, এগুলো পঞ্চায়েত থেকে ছেড়েছে। এবার নাউজুবিল্লাহ বলে ছি 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 ছি, সবাই দেখতে পাচ্ছে। আর আমার গ্রামে অনেকদিন পুরাতন কথা, আপনাদেরকে রাগ হচ্ছে? আমার গ্রামে এক ছেলে বিয়ে করেছে, বুঝলেন, নতুন বিয়ে করেছে, তো মোটর সাইকেলে করে বউ কিনে বাজারে এসছে। কত শখ খালি দেখে, বউ কিনে বাজারে এসছে। কোথায় এসছে? তোর বউকে নিয়ে যখন বাজারে এসছে, আমরা পুলিশের 2-3টা বাজারে আছে, সব লোক ওর বউটাকে দেখছে। কেন জানো? ওর বউ শরীরে যেটা শাড়ি আছে পাতলা, কোনটা টেরা, কোনটা বেকা, কোনটা কালো, সব দেখে সবাই দেখছে ওর বউটাকে ভিড় করে। আমরা ভাবছি যে সালা সবাই দেখছে, কি ব্যাপার, চত আমরা ওখানে দেখে নেই। দেখতে যে দিচ্ছে নাউজুবিল্লাহ, তো দেখার জিনিসটা তো হারাম পরের বউ। তো দেখছি যার বউ ওকে চিনতে পারা যায়। শোন শোন, জি হুজুর, আমাদের দেশে হুজুর বলে, হুজুর হুজুর, জি হুজুর, এই খাপা গাধা ভেড়া, তাড়াতাড়ি একটা চাদর কিন, একটা উড়না কিন, আর তোর স্ত্রীর গায়ে চাপা। গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে, ছি 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 ছি। ও খাপা বলছে, হুজুর ও মুনিসা, আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার কোনো হক নেই। নাউজুবিল্লাহ। ওর বউ বলছে লোকের দেখার হক নাই, লোককে দেখাচ্ছে। ছি ছি। আল্লাহর নবী বলছেন না, তুমি জান্নাতের আট তাদেরকে খুলে যাবে। মা, তোমার শরীরটা তোমার স্বামী ছাড়া অন্য কোন পর পুরুষ গোটা বড়ি আর কেউ দেখতে পাবে? যারা বলে নাম্বার 4, এটা বলবেন, একটু রাগ করবেন না, আপনাদের বলতে হবে। যে মেয়েটা স্বামীর কথা মতো চলে, স্বামীর কথাই দুনিয়া করে, স্বামীর কথা মতো সংসার করে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে। ওই মেয়েটার কোনো চিন্তা না। কিন্তু সবাই বলেন, জোরে বলেন, সত্য করে বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে ভাই, এরা কথা বলে না। শুনছে জি? শুনে না জি? আপনাদের এইখানে আছে, এটা তো মালদা তো, এই হরিরামপুর আপনাদের পেছনে থেকে গেল। হরিরামপুরে একটা জলসাতে গেছি গত বছর। আমার ওই দিন ডবল প্রোগ্রাম ছিল, মানে আসর থেকে মাগরিব অবধি ছিল ডলখোলাতে, আর তারপরে হরিরামপুর, গ্রামের নামটা মনে আসছে না। আমি জলসা করছি, অনেক লোক কিচ 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 করছে, মেয়ে ছেলে আটে না। তো আমাকে পুলিশের সভাপতি বলছে যে ভাই ভাই একটু মেয়েগুলোকে চুপ করতে বলে, একটু আগে আসতে বলে। তাহলে আমি বলছি, বাবজি আপনারই ভাই, আপনারই পা ধরে বলছি চুপ থাকে। ওরা লোকের বউ, ওদেরকে চুপ করতে বলে চুপ করবে। আমার নিজের বউকে যদি বলি একটু চুপ করবেন, 22টা কথা চুপ করবো, মানে আমার কথা ভালো লাগে না, খালাতো বোনের কথা ভালো লাগে, কত কথা। আর আমার লোকের বউ আমার কথা শুনবে, আপনি চুপ থাকেন। এখন নিজের বউ কথা শুনে না, কার বউ কথা শুনে গো? যার বউ এখন কথা শুনে মনে করেন আপনি অনেক জান্নাতে বাস করছেন। আপনার মতন ভালো কপাল দুনিয়াতে কেউ নাই। কারণ এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে, যেটা বলে চলে। আপনি একটা বলবেন তো আপনাকে 4টা বলবো, ঠিক না? নাই বলেন। আর যারা উকিল আছেন, উকিল জাজ, যারা কোর্টে থাকেন, কোর্টে মামলা লড়েন, ওদেরকে একবার জিজ্ঞাসা করেন, এ ভাই মেয়েদের ডিভোর্স কেন হয়েছে? বলছে কোনো কারণ না, খালি চপার লিগে, কিসের লিগে বলে? স্বামীর মুখে মুখে চপা করা, এটা হলো 1 নম্বর। এখনকার মেয়েরা স্বামীর কথা ধৈর্য ধরে শুনবে না। স্বামী যদি একবার বলে 4বার বলবে, ঠিক না? জোরে বল। শোনেন, এই জন্য জান্নাতি মেয়ে যারা আল্লাহর জান্নাতি হবে, তারা স্বামীর কথা মতো চলবে। তবে এখনো আল্লাহর জমিনে ভালো মেয়ে আছে না? নাই আছে, কিন্তু অনেক কম আছে, অনেক কম আছে। একজন ব্যক্তির নাম বলছি, যদি চিনতে পারেন তো হ্যাঁ বলবেন।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, চেনেন? দেখেছেন মোবাইলে? জালসা শুনেছেন কি? হাত তুলে দিকে একটু। মাশাআল্লাহ, সবাই মারা গেছে। মারা গেছে বলতেও কেমন লাগছে, মেরে ফেলেছে, শহীদ হয়েছে। আল্লাহ তুমি জান্নাত দিও, বলুন আমিন। এটা জুড়ে বলুন আমিন। তিনি একদিন বক্তব্য রাখছেন, মেয়েদের বক্তব্য। কার বক্তব্য? মেয়েদের। তো এই কথাটা উনি বলছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এত জবরদস্ত মুফাসসির, তিনি বলছিলেন এক বুড়ি গেছে থালা মাছতে। কোথায় গেছে? থালা মাছতে গেছে। বুড়ি মানুষ তো থালা মাছতে টুক করে পানিতে পড়ে গেছে। বুড়ি যদি পানিতে পড়ে যায়, ভাদর মাসের নদী আর উঠতে পারবে। ওর তা ধরতে ওর দাদুকে যে বলছে, দাদু তোমার বুড়িকে পানিতে পড়তে দেখলাম, তাড়াতাড়ি চলো না তোমার ক্যাথা খান। বুড়া ধরতে গেছে, চ ভাই তো দাদির লাশটা খুঁজে বার করি, জানাজা তো করতে হবে। দাদু আর তাতে লাশ খুঁজছে, দেলোয়ার হোসেন সাঈদী বলছে, লাশ খুঁজতে বুড়া উপর দিকে যেছে, উজানে যেছে। আচ্ছা আপনারা বলো, লাশ কি উপরে পাওয়া যায় না নিচের দিকে পাওয়া যায়? বলেন। উজানে পাবে না ভাটিতে পাবে? ভাটিতে পাবে। এ বুড়া লাশ খুঁজতে উপরে গেছে। তার পোতা বলছে, দাদা বুড়ি পানিতে পড়ে গেছে বলে কি টাওয়ার হারিয়ে গেছে, ব্রেন কাজ করছে না। কেন বা? বুঝে দাদি পানিতে পড়েছে, আপনি উপরে খুঁজছেন, আপনার হুঁশ হয়েছে, দাদু নিচের দিকে খুঁজেন। বুড়া কমর সোজা করে বলছে, হবে এই বুড়িটা তোর না আমার, ভারী মুশকিল। ওই যে দাদু আপনার বলে, সব তোর দাদিকে আমার বিয়ে করা 50 বছর হয়েছে। ক বছর? বলে 50।